হ্যালো এভরিওয়ান, আমি জয়শ্রী। আজকে তোমাদের সাথে চলে এসেছি কিছু পানপাতা ডিজাইন নিয়ে। এই পানপাতা ডিজাইনগুলো আমি খুবই নর্মাল করার চেষ্টা করেছি। তার আগে বলে রাখি যে এই যে পানপাতাগুলো দেখতে পাচ্ছ এগুলো কিন্তু আর্টিফিশিয়াল পানপাতা। অবশ্যই তোমরা বুঝতেই পারছো এগুলো দোকানে খুব একটা কিনতে পাবে না। হঠাৎ করেই আমার কাছে 4 জোড়া পানপাতার অর্ডার আসে এবং এই পানপাতার ডিজাইনগুলো খুবই নর্মাল করে দিতে বলা হয়। তাই আমি ভাবলাম ভিডিওটা শ্যুট করে নেওয়াই যায়, কারণ তোমরা অনেকেই চাও যে সিম্পল ডিজাইন দেখতে। তো চলো সিম্পল কিছু ডিজাইন তোমাদের সাথে শেয়ার করি। অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব বলেই আমি এখানে 4 জোড়া পানপাতায় 4 রকমের ডিজাইন করেছি। আমার ক্লায়েন্টের সেরকম কোনো রিকোয়ারমেন্ট ছিল না। আমি যদি চাইতাম একরকম ডিজাইন করেও তাকে দিতে পারতাম, কিন্তু না, আমি ভাবলাম চলো 4 রকমের ডিজাইন তোমাদের সাথে শেয়ার করা যাক। তো এখানে আমি প্রথম যে কাজটা সেটা আমি করে নিচ্ছি। একটা পানপাতাকে ফুল কমপ্লিট লাগে যখন একটা লাল টিপ সেখানে বসে। তো এখানে আমি প্রথমেই লাল রংটা করে নিচ্ছি প্রত্যেকটা পানপাতায়। এখন জানো তো এই আর্টিফিশিয়াল পানপাতা প্রচুরভাবে চলছে। অনেকে কিন্তু এই পানপাতা শুধুও কিনতে চাইছে। তো তাদেরকে বলি, যদি তারা শুধু পানপাতা নিতে চাও অবশ্যই আমার সাথে কন্ট্যাক্ট করতে পারো। আমি কিন্তু তাদেরকে এই শুধু পানপাতাও সেল করতে পারবো। আর যারা বিয়ের কোণে আছো তারা তো অবশ্যই এই পানপাতাগুলো ইউজ করতে পারো। এই পানপাতাগুলো একদম কিন্তু নতুনের মতো থাকে সারাটা বছর। তো তোমরা চাইলে এগুলো কিন্তু বিয়ের স্মৃতি হিসেবে নিজেদের কাছে রেখেই দিতে পারো। কথা বলতে বলতে দেখো আমি কিন্তু একটা ডিজাইন অলরেডি শুরু করে নিয়েছি। এখানে আমি একটা কলকা ডিজাইন করেছি কমা ডিজাইন দিয়ে আর ডট ডিজাইন দিয়ে। তো এই যে একদম ছোট্ট মাঝখানে যে ডিজাইনটা করেছি তাতে কিন্তু হয়ে গেছে। এরপর নেক্সট ডিজাইনটা আমি যেটা করেছি, একদম একটা ব্যাকা ব্যাকা লাইন টেনে নিয়েছি, তার উপর দিয়ে কিছু ডিজাইন করেছি। সেই ডিজাইনগুলো কিন্তু খুবই ইজি, তোমরা একটু দেখো তাহলেই দেখলে বুঝতে পারবে। আরেকটা কথা বলি, এই ডিজাইনগুলো কিন্তু একদমই বাড়িতে যখন কেউ রিয়েল পানপাতা কিনে আনে বিয়ে বাড়িতে, তখন কিন্তু ইজিলি সবাই ড্রয়িং করে নিতে পারবে। যারা চাইছো যে ঝটপট একদম আধ ঘন্টার মধ্যেই একটা পানপাতা রেডি করে নেবে, আধ ঘন্টাও লাগবে না, খুব কম টাইমে এই ডিজাইনগুলো কিন্তু সে রেডি করে নিতে পারবে। আর এখানে দেখো আমার সবথেকে ফেভারিট কলকাটা আমি এখানে করছি, যেটা হচ্ছে রোজ পেটাল। তো আমাকে অনেকেই কমেন্ট করেছে যে দিদি তুমি কি রোজ ছাড়া কিছু পারো না? তো একটা কথা বলি, প্রত্যেকের নিজস্ব কিছু টাইপস থাকে, যে টাইপসগুলো প্রত্যেকের কাজটাকে ইউনিক করে। তো আমার যে কাজগুলো তোমরা দেখে থাকবে, তো সেই কাজের মধ্যে ম্যাক্সিমাম টু ম্যাক্সিমাম আমি রোজ পেটালটা ইউজ করি, কারণ এগুলো আমার পার্সোনালি খুব ভালো লাগে। তাই পারা না পারার বিষয়টা নয়, এখানে ভালো লাগার বিষয়টা কাজ করে। আর যখনই মনের মতো করে কোনো ডিজাইন তৈরি করতে হয়, তখনই নিজের মনের থেকে যে কলকাটা বেরোয় সেই কলকাটা কিন্তু অবশ্যই চলে আসে সেখানে। তো এই জিনিসগুলো যারা ড্রয়িং করো অবশ্যই তারা বুঝবে। তো আমি তাদেরকে এক্সট্রা করে কিছু বোঝাতেও চাই না। যারা বুঝছে না তারা হয়তো কমেন্টে লিখছে, তো তাদের জন্য আমি একটাই কথা বলবো যে পুরো সব ভিডিওগুলো আমার ফলো রেখো। এখানেও কিন্তু আমি 4টে কলকা দেখিয়েছি, তার মধ্যে একটাই আমি আমার পছন্দ মতো একটা কলকা করেছি, আর বাকিগুলো কিন্তু অন্য ডিজাইনই করেছি। তো অবশ্যই ফুল ভিডিওগুলো ওয়াচ করো, তোমরা নতুন অনেক জিনিস পেয়ে যাবে। আর এটা তোমাদের ক্ষেত্রেও অনেক হয়ে থাকে যে তোমরা যে জিনিসটা বেশি ভালোবাসো সেই জিনিসটাই কিন্তু অলরেডি সব জায়গায় ইউজ করতে থাকো। তো এটা যারা ড্রয়িং করে তারা ছাড়া কেউ বুঝতেও পারবে না। তো যাই হোক, আজকে অনেক কথা বলে ফেললাম। আশা করছি এই 4টে ডিজাইন দেখে তোমাদের অনেক হেল্প হবে। আর এই সাইডের ডিজাইনগুলো আমি একই রকম রেখেছিলাম ডট দিয়ে, কারণ বুঝতেই পারছো যে আমাকে অর্ডার করেছিল সে কিন্তু 4 জোড়া অর্ডার করেছিল, আর সেটাও একটা নাচের ফাংশনের জন্য। তো সেখানে অ্যাটলিস্ট সবাইকে যাতে একই রকম দেখতে লাগে সেটা খুব ম্যান্ডেটারি। তো সেই জন্য আমি ডিজাইনটা পাল্টাইনি, শুধুমাত্র ভেতরের ডিজাইনগুলোই তোমাদেরকে দেখানোর জন্য আমি 4 রকমের ডিজাইন করেছি। তো আশা করছি তোমরা প্রত্যেকেই এই ডিজাইনগুলো ট্রাই করবে। আর যদি ট্রাই করো তাহলে অবশ্যই আমাকে ফেসবুক বা ইনস্টাগ্রামে ট্যাগ করতে কিন্তু ভুলো না। আর তোমাদের এই 4টে ডিজাইনের মধ্যে কোন ডিজাইনটা সবথেকে বেশি ভালো লাগলো সেটা অবশ্যই কমেন্টে জানিও 1 2 3 4 নাম্বারিং করে। যারা ক্লাসের জন্য আমাকে ফোন করছো তাদের জন্য বলি, প্রত্যেকে কিন্তু আমি ডিটেলসে হোয়াটসঅ্যাপে বলে দিই। প্লিজ তোমরা একটু হোয়াটসঅ্যাপে আমাকে মেসেজ করো, প্রথমেই কল করে সমস্ত কিছু জানতে চেও না, কারণ আমি হোয়াটসঅ্যাপে প্রত্যেকের রিকোয়ারমেন্ট কী বা কী শিখতে চাইছে প্রত্যেককে ধরে বলে দিই। তো তোমরা একটু হোয়াটসঅ্যাপ করে রাখো, আমি অবশ্যই দেখে তোমাদেরকে রিপ্লাই দিয়ে দেবো। তো কথা বলতে বলতে আমার প্রায় লাস্ট পানপাতাটাও শেষের দিকে। তো দেখো একদম ডটটা আমি করছি, এখনই শেষ হয়ে যাবে। আর এই যে আমার পুরো পানপাতার ফাইনাল লুকগুলো এবার তোমাদের সাথে শেয়ার করি, চলো। এই দেখো, এই হচ্ছে পুরো 8টা পানপাতার ফাইনাল লুক।
কেমন লাগলো অবশ্যই জানিও। অবশ্যই তোমাদের কমেন্টের আশায় থাকবো। তোমরা কমেন্ট করলে আমার খুবই ভালো লাগে। তোমাদের প্রত্যেকটা কমেন্ট আমি পড়ি এবং যারা কমেন্টে কিছু জিজ্ঞেস করো আমি চেষ্টা করি যে প্রত্যেককে আমি ভালোভাবে রিপ্লাই করে দেওয়ার। তো প্লিজ আমাকে জানিও তোমাদের কেমন লাগছে, আর অবশ্যই ভালো লাগলে একটা লাইক শেয়ার কমেন্ট করে দিও, সাবস্ক্রাইব করে দিও চ্যানেলটাকে, আর এভাবেই পাশে থেকো আমার আরও নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। তো চলো আজকের মতো টাটা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর অবশ্যই নেক্সট ভিডিওতে কথা হচ্ছে।